বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসিয়া ইটালি থেকে বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা দিন শুরু করলাম। আর সকাল থেকে আজকে ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি, এরপরে রান্না বসিয়ে দিব। আজকে বাচ্চাদের বিকালে আরবি, আর ওর বাবা দুপুরে খাওয়া দাওয়া করে কাজে যাবে। এজন্য প্রথমে আমি ঘরের কাজ গুছিয়ে রান্নাটা করে নিবে, তাহলে রান্নাটা তাড়াতাড়ি শেষ হলে আর বাবা খাওয়া দাওয়া করে কাজে যাবে। ফজরের নামাজ পড়ে সবাই একটু শুয়ে পড়েছে। আমি হাদিস কোরআন কিছুক্ষণ পড়া শেষ করে একবারে এশার নামাজ পড়ে উঠেছি। তাই এখন ঘরের কাজ গুছিয়ে আমি নাস্তাটা রেডি করে নিচ্ছি। আজকে পরাটা ভেজে দিচ্ছি। আগের দিনের তরকারি আছে, এই তরকারিটা দিয়ে আজকে খেয়ে নেবে, আর সাথে ডিম পোস্ট করে দিব। গতকালকে মাছ ভেজেছিলাম, ভাজা কিছু খাওয়া হয়েছে, আর কয়েক পিস মাছ আছে। ভাজা মাছটা দিয়ে এখন একটা তরকারি করে নিচ্ছি। আর গতকালকে একভাবে কিছু আলু শাক পাঠিয়েছে, এটা দিয়ে একটা মাছ রান্না করব, সেটা আমি মাছ ভিজিয়ে দিব। দোন্দুল আর আলু দিয়ে আজকে তরকারি করছি। রেগুলার যে মশলা, সব মশলা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মাছটা যেহেতু আগেরই ভাজা, এজন্য প্রথমে এই তরকারিটা করে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এই কাজটা যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তরকারিটাকে আমি মিডিয়াম আছে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব, এরপরে ঝোলের পানি দিয়ে দিব। ধুন্দুলের তরকারি ভালোভাবে কষিয়ে নিলে যে পানি বের হয়, তাহলে বোঝা যায় যে কতটুকু ঝোলের পানি দিতে হবে। ধুন্দুল ঢাকনা দিয়ে ঢাকলে অনেক পানি বের হয়ে যাবে, এজন্য আর ঢাকনা দিয়ে ঢাকিনি। আমি মিডিয়াম আছে এটাকে কষিয়ে নিয়েছি। আর হাই হিটে দিলে মশলাটা পুড়ে যাবে, এজন্য আমি মিডিয়াম আছে করেছি। আর বেশি জাল কমিয়ে দিলেও কিন্তু অনেক পানি বের হবে। আলু শাক দিয়ে এটা একটা তরকারি করব।
আর আলু শাকটা একটু বেছে নিই, এটা তার বারান্দায় হয়েছিল। এখন এটাকে একটু বেছে নিই, তারপরে এটা দিয়ে একটা তরকারি করব। মাছটা ভিজিয়ে রেখেছি, এটা এখানের ফ্রেশ মাছ, কার্পু মাছ, তাই এটা দিয়ে আমি তরকারিটা করব। আর দন্দল দিয়ে যে মাছটা রান্না করেছি সেটা হচ্ছে কোরাল মাছ। শাকটাকে কুটি ধুয়ে আমি কেটে নিয়েছি, এখন তরকারি রান্না করছি। এদিকে করলা ভাজিটাও করে ফেলেছি। এটা এখানে নদীর ফ্রেশ মাছ, এটা বেশি ভাজবো না, হালকা করে একটু ভাজবো। এরপর আমি শাক দিয়ে একবারে মাখো মাখো অবস্থায় আর কি এটা নামিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি 2-3 বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে যে কোনো তরকারি খেতে সুস্বাদু হয়। মশলার সাথে আমি শাকটাকে ভালোভাবে মিলিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে শাকটাকে মজিয়ে নিব। এরপরে অল্প একটু গরম পানি দিব যাতে শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, আর মাছটা দিয়ে দিব। নামানোর আগে আমি এখানে টালা জিরার গুঁড়ো দিয়ে শাকটাকে রান্না করে নিব। কিছু লাল শাক সিদ্ধ করা ছিল, সেটাকে ভাজি না করে আমি এটা দিয়েও একটা তরকারি করে নিলাম।
আমি রান্না শেষ করতে করতে ওর বাবা গোসল করে রেডি হয়ে গেছে, খাবারটা টেবিলে দিয়ে দিয়েছি। আমি কিচেনটাকে গুছিয়ে দুপুরে খাবারটা খেয়ে নেব। আর বাবা কাজে চলে যাবে, মেয়েরা তার পাউজাও রেডি করে দিচ্ছে। আজকের ভিডিওটার কোনো একটা মুহূর্তের কারণেও যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ওয়াখিরু দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।